আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আর খাদিজা আপাও ভালো আছি। যে দেখেন খাদিজা আপা মশলা বাটতেছে। এখানে আবার গরুর মাংস নিয়েছে রান্না করার জন্য। এখানে মাংস ভাজা করে রাখছে, এগুলা দিয়ে পিঠা বানাবে। এই যে গরুর মাংসটা বসাইতেছি। এটা আদা আর জিরা না, মানে আদা আর জিরা একসাথে বাটা মশলা। একটু হলুদ দিয়ে দিলাম, মরিচ কি বেশি জাল, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, মশলাটা কষানি হলে আমি মাংসটা দিয়ে দিলাম। কাঁচা পেঁয়াজও দিয়ে দিই। গ্রামের লাকড়ির চুলা রান্না, দেখুন এদিকে চুলা কত সুন্দর, কি আগুন হয় চুলার ভিতরে। এই যে মশলাটা কষানি হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। এই যে দেখুন মাংস তরকারিটা কিন্তু কষানি হয়ে গেছে, এখন আমি পানিটা দিয়ে দেব। দেখুন আগুন, এটি কিন্তু গরুর গোবর দিয়ে বানানো, কেউ গুটি বলে কেউ গই বলে। দেখুন গ্যাসের চেয়েও কত সুন্দর আগুন। আমার তরকারি প্রায় হওয়ার পথে, আমি তরকারিটা নামানোর পরে একটু পোলাও রান্না করব। এখন ঢেকে দিচ্ছি। এখন এখানে সব, এখানে কাছেই, যে এখানে চুলা, এখানে টিউবওয়েল, এখানে ওয়াশরুম, এখানে পানি, সব কিছু একদম হাতের কাছে। এই যে দেখুন আমার মাংসের তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি একটু গরম পানি বসালাম পোলাওয়ের জন্য। আমি এখন পোলাওটা বসাই দিব। আমি চাল ধুয়ে রেডি করে রেখেছি। এই যে আমি এখানে পোলাওটা বসাই দিলাম। এই যে দেখেন রান্না শেষ হয়ে গেছে।
এই খাবারের জন্য পিঠার জন্য আছে এগুলো আপনাদের করে দাও। এখন পর্যন্ত শেষ করলাম। সবাই ভালো থাকবেন।